নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি রেস্টুরেন্টের খুবই পপুলার দারুণ টেস্টি পনিরের রেসিপি পনির টিক্কা মশলা, যা রুটি, কুলচা, নান সব কিছুর সাথেই জাস্ট দুর্দান্ত লাগে খেতে। তাহলে চলুন চটপট দেখে নিই খুবই ইজি পনির টিক্কা মশলা রেসিপি। সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব গরম করে নেওয়া সর্ষের তেল 2 টেবিল স্পুন। আমি একটা ছোট্ট প্যানের মধ্যে 2 টেবিল স্পুন তেল গরম করেছি। যখন তেল থেকে ধোঁয়া ওঠানো শুরু হয়েছে তখনই আমি তেলটা এখানে বোলের মধ্যে নিয়ে নিলাম। এই গরম তেলের মধ্যে অ্যাড করে দেব বেসন। আমি 2 টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম। তারপর একটা স্প্যাচুলা দিয়ে বেসনটাকে খুব ভালো করে তেলের মধ্যে মিক্স করে দেব। এর ফলে বেসনের যে কাঁচা ফ্লেভার সেটা চলে যাবে, যেহেতু তেলটা গরম রয়েছে। আর এই সময় এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে কিন্তু সুন্দর একটা কালার হবে, কিন্তু ঝাল হবে না। আর এটাকেও আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। তেলটা গরম থাকতে থাকতেই এই মিক্সিংয়ের কাজটা আমাদের সেরে ফেলতে হবে। ব্যাস, এটা হয়ে গেল। এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। আমি 1/2 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ অনুসারে দেবেন। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। কিছুটা পরিমাণে রোস্টেড কাসুরি মেথি নিয়ে এইভাবে এটাকে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। আমি কিছুটা পরিমাণে কাসুরি মেথি নিয়ে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই। আমি এই টক দইটা একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। 2 টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম। আর ফাইনালি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে চাট মশলা। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কেটে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এই পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব পনির। আমি 300 গ্রাম পনির একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে অ্যাড করে দেব। তারপর একটু আলতোভাবে পনিরগুলোকেও এই মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। পনিরের টুকরোগুলো আর পেঁয়াজ ক্যাপসিকাম আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি রেখে দেব 15-20 মিনিট। তারপর ফিরে আসছি। 15-20 মিনিট পর আমি নিয়ে নিয়েছি দুটো শিক বা স্কিওয়ার। আমি পনির টিক্কাটা তৈরি করব, আর সঙ্গে নিয়ে নিয়েছি 4টে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। আলু টুকরোগুলো কি কাজে লাগবে সেটা আমি বলে দিচ্ছি। পনিরটা শিকে গাঁথার আগে আমি আলুর টুকরোটা গেঁথে নিচ্ছি, কারণ পনিরটা খুব বেশি মুভ যাতে না করে, তাই দুদিকে আমরা দুটো আলুর টুকরো দিয়ে পনিরের টুকরোগুলোকে চেপে দেব। দেখুন আমি কিভাবে কাজটা করছি। আলু গেঁথে নেওয়ার পর শিকের মধ্যে আমি প্রথমে পনির দিয়ে দেব, তারপরে নিয়ে নেব ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপরে আবারও একটা পনির নিয়ে নেব, তারপর ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ। এইভাবে আমি কিন্তু এক একটা করে শিক সাজিয়ে নেব। তারপর একদম শেষে আবারও একটা আলুর টুকরো আমি গেঁথে দেব। তার ফলে দুটো আলুর টুকরোর মাঝে পনিরগুলো কিন্তু একটু কম স্পেসে থাকবে, তাই যখন আমি শিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে টিক্কা তৈরি করব আগুনের ওপরে, তখন পনিরগুলো খুব বেশি মুভ করবে না। এইভাবে পনিরের টিক্কাগুলো আমি প্রথমে শিকে গেঁথে রেডি করে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে আমি গ্যাস অন করে নিলাম, তারপর ফ্লেমটাকে হাইতে রেখে আমি পনির টিক্কাগুলোকে তৈরি করে নেব। এইভাবে গ্যাসের ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে হাই ফ্লেমে আমাদের পনিরের টিক্কাগুলোকে একটু কিছুটা কিছুটা করে পুড়িয়ে নিতে হবে, যেরকমভাবে আমরা টিক্কাগুলো সাধারণত তৈরি করি। এটা কিন্তু হাই ফ্লেমে রেখেই করতে হবে, তাহলে পনিরগুলো ভেতর থেকে জুসি থাকবে।
অল্প সময়ের মধ্যে কিন্তু পনিরের গায়ে কীরকম কালচে কালচে বাদামি বাদামি ছিটে ছিটে দাগ হয়ে গেছে, যেটা আমরা চাইছিলাম। একদম পারফেক্ট আমাদের পনির টিক্কা রেডি। এবারে আমি এটাকে শিক থেকে বার করে একটা প্লেটে নিয়ে নেব। ছুরির সাহায্যে আলুটাকে বার করে নিলাম, তারপরে খুব সাবধানে পনিরের পিসগুলোকে আস্তে আস্তে বের করে নেব। এই অবস্থাতেও খেতে কিন্তু এটা দারুণ টেস্টি। আপনারা এটাকে স্যালাডের সঙ্গে সার্ভ করতে পারেন। আর যেহেতু আমি আজকে পনির টিক্কা মশলা তৈরি করব, তাই আমরা চলে যাব পরের স্টেপে। সবকটা পনিরের টিক্কা তৈরি করে নেওয়ার পর আমি এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর মাঝখানটা একটা ছোট মতো ফাঁকা জায়গা করেছি। এবারে ছোট্ট একটা কাঠকয়লার টুকরো আমি গ্যাস ওভেনে ভালো করে গরম করে নিয়েছি। তারপর কাঠকয়লাটাকে ছোট একটা অ্যালুমিনিয়ামের বাটিতে নিয়ে থালার মধ্যে বসিয়ে দিলাম। এর মধ্যে কয়েক ফোঁটা তেল ফেললেই এর থেকে ধুয়ো বেরোনো শুরু করবে। তারপর আমি এটাকে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেব, আর এইভাবে রেখে দেব 2 মিনিট। ঢাকনার ছিদ্রটাও কিন্তু আমি আটকে দিয়েছি কাগজ দিয়ে। এই কাঠকয়লার ধুয়োর গন্ধটা কিন্তু পনিরের সঙ্গে ভালো করে মিশে যাবে, যাতে একটা স্মোকি ফ্লেভার পনির টিক্কার মধ্যে চলে আসবে। এবারে মশলা তৈরি করার জন্য আমি একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 4 টেবিলস্পুন মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা 10-15 সেকেন্ড ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি 2 বড় সাইজের পেঁয়াজ ফাইন চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ফ্রাই করব 5 থেকে 6 মিনিট। পেঁয়াজটাকে 5-6 মিনিট আমি ফ্রাই করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব রসুন বাটা 1/2 টিস্পুন, আর দিয়ে দেব আদা বাটা 1/2 টিস্পুন। আদা রসুন অ্যাড করার পরে আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। দু মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে আদা রসুনটাকে কষিয়ে নিলাম। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, এটাতে কালার হবে সুন্দর। 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। তারপরে অল্প জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। মিনিট 2 মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষাতেই মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো পেস্ট। 2 মাঝারি সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর টমেটোর সঙ্গে সঙ্গেই এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন। আপনারা নুনটা স্বাদ অনুসারে দেবেন। সব কিছুকে একবার ভালো করে মিক্স করে দিলাম। তারপর ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কিন্তু আমি আরেকটু ড্রাই করে নেব মশলাটাকে। তার জন্য আরও মিনিট 2 কষিয়ে নেব ঢাকা খোলার পরে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি পনির ম্যারিনেট করার পরে বাটিতে যে মশলাটা লেগেছিল, সেই মশলাটাও কাচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আরও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4-5টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। তারপর সব কিছুকে ভালো করে মিক্স করে দিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। প্রায় 2 কাপ মতো জল অ্যাড করে দেব, আর এই সময় ফ্লেমটাকেও হাইতে করে দেব। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পনির টিক্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো। সবকিছুকে একবার ভালো করে নেড়ে নিলাম। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, ফ্লেমটাকে একদম লোতে করে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। ওয়াও, পনির টিক্কা মশলার গ্রেভিটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এবারে ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিলস্পুন পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম অ্যাড করার পরে একটু মিক্স করে নিলাম।
পনিরের রেসিপি কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। 1 মুঠো ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড কাসুরি মেথি, প্রায় 1 টিস্পুন। আমি এইভাবে হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। এবার ওভেনটাকে অফ করে দেব। তারপর এটাকে ঢেকে রাখবো আরও 5 মিনিট। ব্যাস, বাড়িতেই খুব সহজে তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতন পনির টিক্কা মশালা। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি রেস্টুরেন্টের থেকেও ভালো স্বাদ আপনারা পাবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।